টঙ্গীর তুরাগ তীরে আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে যা শেষ হবে রোববার। প্রথম পর্বে অংশ নিচ্ছেন মাওলানা জুবায়েরপন্থীরা। এই বিষয়ে জানব, সহকর্মী পলাশ প্রধানের কাছ থেকে যুক্ত হচ্ছেন তিনি টঙ্গী থেকে। পলাশ, জানাবেন প্রথম পর্বের সার্বিক প্রস্তুতি একটু জানতে চাই। রবিন, আসলে শুরু থেকে বলে থাকি যে অন্যান্য বছর চেয়ে এবছর কিন্তু যারা আলেমে শুরায় যারা আছে তাদের কিন্তু লোক সমাগম বেশি হয়, দুটি ভাগে বিভক্ত করা হয়েছে। অর্থাৎ আগামী 31শে জানুয়ারি থেকে সেটি শুরু হবে। ভিটামিন ও ফাইবার সমৃদ্ধ ফ্রেশ আটা ময়দা সুজি আপনাকে দিবে সুস্বাস্থ্যের নিশ্চয়তা। ফ্রেশ আটা ময়দা সুজি। এর আগে থেকে কিন্তু আমরা দেখছি যে আজকে সকাল থেকে কিন্তু ইজতেমার ময়দানে মুসল্লিরা কিন্তু তারা জড়ো হচ্ছে। বলা হয়েছে যে ঢাকার এক অংশ সহ 41টি জেলার মুসল্লিরা তারা ইজতেমার ময়দানে অংশগ্রহণ করবে। আমরা কিন্তু সকাল থেকে দেখছি বিভিন্ন দূর দূরান্ত থেকে, অর্থাৎ দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যারা মুসল্লিরা রয়েছে তারা কিন্তু ময়দানে অংশগ্রহণ করেছে। অর্থাৎ তারা এসে তাদের যে নির্দিষ্ট যে খিত্তা নাম্বার রয়েছে সেই খিত্তা এসে অবস্থান নিচ্ছে। অর্থাৎ যদিও মূল আনুষ্ঠানিকতা শুরু হবে 31শে জানুয়ারি অর্থাৎ শুক্রবার থেকে। এর আগে থেকে কিন্তু আমরা যে বিষয়টি জেনেছি, যারা আয়োজক কমিটি রয়েছে, শীর্ষ মুরব্বীরা রয়েছে, তারা বলছিল যে এর আগে থেকেই আহ্বান শুরু হবে, তবে মূল আনুষ্ঠানিকতা শুরু হবে শুক্রবার ফজরের নামাজের পর থেকেই মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। কিন্তু ইতিপূর্বে কিন্তু মাঠে যে আমরা বর্তমান পরিস্থিতি দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে বলতে পারি যে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত মুসল্লিদের যে ঢল, সেই ঢল পড়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ মুসল্লিদের আসছে, আমরা একাধিক মুসল্লির সাথে কথা বলছি, কেউ কেউ অনেক আগেই রওনা দিচ্ছে। অর্থাৎ তাদের যে পারিবারিক যে কাজ থেকে শুরু করে তাদের যে ব্যবস্থাপনা আসবাবপত্র সে নিয়েই কিন্তু আসলে মূলত ময়দানে অংশগ্রহণ করছে। সায়েম, অনেক ধন্যবাদ সহকর্মী পলাশ প্রধান। আইনের দোহাই দিয়ে ব্যবসায়ীদের পকেট কাটছে ঠিকাদার আর বন্দর কর্তৃপক্ষ। লেবার হ্যান্ডলিংয়ের জন্য প্রতি টন 100